সবাইকে ঈদ মোবারক। খুব সহজেই পিএইচপি ফাইল ছাড়াই এরকম ঈদের পোস্টার ডিজাইন করতে পারবেন এক ক্লিকেই। কোনো ধরনের আপনার পিএইচপি ফাইল ডাউনলোড করতে হবে না, জাস্ট একটা ক্লিক করবেন, দেখবেন যে অটোমেটিকলি এরকম ডিজাইন পোস্টার এডিট করে দিতে পারবেন। কোনো ধরনের পিএইচপি ফাইল ডাউনলোড করতে হবে না, এডিট করতে হবে না, কিছুই করতে হবে না। জাস্ট আপনি এইভাবে খুব সহজেই ইজিলিভাবে এইচডি কোয়ালিটিভাবে মূলত দেখতে পাচ্ছেন আমার পিকচারটা একদম এইচডি। আমি যদি জুম করে দিই তারপরেও কিন্তু ফাটছে না। তো এরকম এইচডি কোয়ালিটি ঈদ পোস্টার ডিজাইন কীভাবে করবেন সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। অবশ্যই ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো ফিরছি ইন্টার পরে। ধন্যবাদ। রহমতুল্লাহ জান্নাতুল মাগফিরাত। তো আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। তো আজকে আমরা কথা বলবো ঈদের পোস্টার ডিজাইন নিয়ে। অনেকেই অনেক ধরনের ভিডিও বানিয়েছে, যেমন পিএলপি ফাইল দিয়ে এডিট করতেছে পিক্সেল ফাইলের মাধ্যমে। তো অনেকেই মানে কোড দেয়, পিএক্সজি ফাইলের কোড খুঁজে পায় না, অনেক রকম নানান ঝামেলা করতে হয়। তো আমি আজকে আপনাদেরকে যে সিস্টেমটা দেখাবো, কোনো পিএক্সজি ফাইল ছাড়াই জাস্ট একটি মাত্র সফটওয়্যার দিয়ে আপনি এরকম ঈদের পোস্টার ডিজাইন করতে পারবেন। তো আমাদের একটি সফটওয়্যার লাগবে। সফটওয়্যারটি হচ্ছে পিকআর্ট সফটওয়্যারটি। এটা ওল্ড ভার্সন লাগবে। ওল্ড ভার্সনে আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট লিঙ্কের উপর চাপ দিবেন, তাহলে ওখানে পেয়ে যাবেন। আর এরকম পোস্টার ডিজাইনগুলো আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। আপনারা জাস্ট আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন, দেখবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। জাস্ট ওখানে ক্লিক করলেই আপনি টেলিগ্রাম গ্রুপে ঢুকে যেয়ে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আর টেলিগ্রাম যদি না থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও খুব সহজ ইজিলিভাবে ডাউনলোড করে নিতে পারবেন এই পোস্টারগুলো। তো কীভাবে এডিট করবেন সেটা মূলত দেখাই। এডিট করবেন, তারপর আবার এইচডি কোয়ালিটি বাড়বেন, দুটোই দেখাবো। তো প্রথমত আমরা যে পিকচারটা এডিট করব সেই পিকচারটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। সফটওয়্যার ছাড়াই আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। যে কোনো ব্রাউজারে গিয়ে জাস্ট আপনি reform.bg লিখে সার্চ করলে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। সেই ওয়েবসাইটে ঢুকে যেতে হবে। মানে আপনি যে পিকচারটা নেবেন একটা কোয়ালিটি ভালো, পিছন ক্যামেরা দিয়ে ছবি তুলবেন যেন সুন্দর করে বসা যায়। সেই ছবিটা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। জাস্ট এখানে আপলোড ইমেজের উপর চাপ দিয়ে জাস্ট আপনি যে পিকচারটা তুলেছেন সেই পিকচারটা এখানে দিয়ে দিবেন। তাহলে এটা অটোমেটিকলি দেখবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। কোনো ধরনের সফটওয়্যার নামাতে হবে না, অনলাইনের মাধ্যমেই আপনি এটা বানিয়ে নিতে পারবেন। তো প্রথমত আমরা ব্রাউজারে চাপ দেবো। ব্রাউজারে যাওয়ার পর গ্যালারিতে চলে যাব। এখান থেকে ওপেন ফ্রমে চাপ দেবো, তাহলে এখানে আমাদের গ্যালারি চলে আসবে, অনেকগুলো অপশান। তো এখানে আমরা গ্যালারি খুঁজে বের করব, তাহলে আমাদের ফুল গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত পিকচারটি খুঁজে নেবেন। তো আমি এখান থেকে আমার একটা যে কোনো পিকচার খুঁজে নিচ্ছি। তো এই পিকচারটা আমরা বসে এটা অটোমেটিক রিমুভ করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের কাজ চলছে। মূলত আপনাকে কিছু করতে হবে না, অটোমেটিকলি এটা আপনার ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব ইজিলিভাবে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে, যেখানে ডাউনলোডের চাপ দিয়ে জাস্ট আপনি এটা ডাউনলোড করে নেবেন, তাহলে দেখতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে রিমুভ হয়ে গেছে। তো আমরা এখন পিকচারটা একটু চেক দিই। এই যে দেখেন আমার কিন্তু এইচডিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। হয়তো আপনাদের এটা ঘোলা হয়ে যেতে পারে। ঘোলা হয়ে গেলো আপনি পুরো এডিট করার পর কীভাবে এইচডি কোয়ালিটি বাড়াবেন সেটাও দেখাবো। তো প্রথমত আমরা চলে যাব এখন আমাদের পিকআর্ট যে সফটওয়্যারটি আছে এই পিকআর্ট সফটওয়্যারে। এখান থেকে আপনাদেরকে এডিট করে দেখাবো। কোনো ধরনের পিক্সেল ফাইল নামাতে হবে না, পিক্সেল অ্যাপ নামাতে হবে না। এখান থেকে খুব সহজেই আমাদের এখান থেকে প্লাস চিহ্নের উপর চাপ দিবেন। তারপর এখানে দেখতে পারবেন আপনার গ্যালারি দেখাবে। উপরে দেখতে পাচ্ছেন অল ফটো নামে একটি অপশান আছে, এখানে চাপ দিলে আপনার ফুল গ্যালারিটা শো করবে। তো এখান থেকে আপনি যে পিকচারটা আপনার কাছে ভালো লাগে, সেই মানে ঈদের ডিজাইনের যে পিকচারটা ভালো লাগে সেই পিকচার এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এইটাতে আপনাদেরকে দেখাবো। তো এইখানে আসার পর দেখতে পারবেন এখানে অ্যাড ফটো নামে একটি অপশান আছে। অ্যাড ফটোটা আপনারা খুঁজে নেবেন কোথায় অ্যাড ফটো নামে অপশানটি আছে। পিকআর্টস বেশিরভাগ সবাই কাজ জানে। তো অ্যাড ফটোতে চাপ দিয়ে আপনি যে পিকচারে রিমুভ করলেন, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন, ওই ফটোটা এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করে এটা জুম করবেন একটু হালকা পাতলা, এইভাবে আপনার নিজের সাইজ মোতাবেক বসাই দিবেন। তো এটা আমি আমার সাইজ মোতাবেক বসাই, দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিকচারটা বসে গেছে খুব ইজিলিভাবে। তো আপনার কাস্টমাইজ করে যেভাবে ভালো হবে সেভাবে বসাবেন, তাহলে যত আপনি এটাতে সময় দিবেন তত মানে কোয়ালিটিটা ভালো হবে। মূলত বলতে গেলে আপনি একটু সময় দিলেই আপনার ইচ্ছা মতো একটু দেখবেন যে কোথায় আঁকা বাঁকা বা কোথায় একটু সোজা হয়ে আছে বা বাঁকা হয়ে আছে, এগুলো একটু খেয়াল রাখবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি খুব সুন্দর করে বসানো হয়ে গেছে। একটু আমার মাথাটা চেড়ে দেব। ওকে,
এখান থেকে আমরা এখন যদি দেখি যে আমাদের পিকচারটা কমপ্লিট, উপরে দেখতে পাবেন টিক চিহ্ন আছে, জাস্ট টিক চিহ্ন চাপ দিলে পিকচারটা এখান থেকে সেভ হয়ে যাবে। তো এখন আমাদেরকে যা করতে হবে, নিচে আমাদের নাম লিখতে হবে, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, নিচে নাম থাকবে আপনার নিজের নাম। তো নিজের নাম কীভাবে বাঁচাবেন দেখতে পারবেন, এখানে টেক্সট নামে একটা অপশান আছে, জাস্ট টেক্সটের উপর চাপ দিবেন, টেক্সটের উপর চাপ দিয়ে আপনার নিজের নামটা মোহাম্মদ দিয়ে বসাই দিবেন। আমি আমার নামটা লিখে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে আবার নিচে চলে আসবো। তো এটা সাদা হয়ে যাচ্ছে, আমরা কালারিং করবো। কালারিং করার জন্য নিচে দেখতে পাচ্ছেন কালার নামে একটা অপশান আছে, এই কালারের উপর চাপ দিবেন। তারপর এখান থেকে আপনি যে কালারটি বসাতে চান সেই কালারটি দিয়ে দিবেন। আমি এখান থেকে সাদা কালারটা বা লাল কালারটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আবার স্টোরে চাপ দিবেন, তাহলে আরও লেখাটা একটু গাঢ় হবে। তারপর এখান থেকে আপনি সাইজ মোতাবেক বসাই দিতে পারবেন। তাছাড়া যদি আপনি চান যে না এই লেখাটার ফ্রন্ট চেঞ্জ করবো, ফ্রন্টটা ভালো লাগছে না, তাহলে এখান থেকে আপনি ফ্রন্ট চেঞ্জ করতে পারেন। দেখতে পারবেন যেখানে ফ্রন্ট নামে একটি অপশান আছে, এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করতে পারেন। বা এখানে প্লাস চিহ্নে চাপ দিয়ে আপনার যদি ফ্রন্ট নামানো থাকে তাহলে জাস্ট এখানে অ্যাড করে দেবেন, ফ্রন্টটা অ্যাড করে দিয়ে এখান থেকে ফ্রন্টটা পেয়ে যাবেন। বা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ফ্রন্টগুলো। বা এখান থেকে সুন্দরভাবে মোতাবেক বসাই দিবেন, তাহলে দেখতে পারবেন আপনার পিকচারটা এখান থেকে কমপ্লিট। তারপর এখান থেকে টিক চিহ্নতে চাপ দিয়ে, তারপর এখানে আবার দেখতে পাচ্ছেন একটা তীর আইকন আছে, এখানে চাপ দিয়ে পিকচারটা গ্যালারিতে সেভ করে নেবেন। তাহলে দেখতে পারবেন পিকচারটা খুব ইজিলিভাবে সেভ হয়ে যাবে। কোনো ধরনের পিএক্সজি ফাইল দিয়ে আপনাকে এডিট করতে হবে না, কোনো নাম ওদের নাম বসা থাকে, কোনো কিছু নাম বসাতে হবে, জাস্ট আপনি এখান থেকে বিকাশের মাধ্যমে। আর এখানে দেখতে পারেন যদি আপনার পিকচারটা ফেটে যায়, মানে অনেক আমার পিকচারটা ফাটছে না কারণ আমার পিকচারটা এইচডি কোয়ালিটি, আপনাদের পিকচার হয়তো ফেটে যেতে পারে। তো ফেটে গেলে আপনারা কী করবেন, আমার আরেকটি ভিডিও আছে যে লো কোয়ালিটির ভিডিও কীভাবে এইচডি কোয়ালিটি ভিডিও বানাতে হয়, ওইটা দিয়ে তো আপনারা এইচডি কোয়ালিটি বানিয়ে নিতে পারেন। আমার ওই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওই ভিডিওটা দেখবেন, দেখে তখন আপনার যদি পিকচারটা লো কোয়ালিটি হয়ে যায় বা ফেটে যায় যদি, তাহলে আপনি ওখান থেকে ওভাবে লো কোয়ালিটি বানিয়ে নেবেন। তো এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।